বন্ধুরা, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আজকেও মাগরিবের আজান সময় হয়ে গেছে। ইতিমধ্যে অনেক জায়গায় আজান দিচ্ছে। এখানে অসংখ্য মসজিদ আছে। আমি একটা কথা বলবো, আজকে গরমের জন্য আমার ঠান্ডা লেগে গেছে। এখানে প্রচুর গরম। আমার মনে হয় যে বাংলাদেশ সবচেয়ে বেশি গরম এখানে। তো যাই হোক, আমি যে কথাটি বলার জন্য বলতেছিলাম, কথাটি হচ্ছে আমার যখন 8 থেকে 9 বছর বা 10 বছর, তখন আমি এই অঞ্চলে প্রায় 3 থেকে 4 বছর পড়াশোনা করেছি। এখানকার পরিবেশটা আমার খুবই ভালো লাগে। এখন অনেক বাড়িঘর হয়ে গেছে। আর আমি এখন যেখানে আসছি, এখানে অনেক একটা গ্রামের মতো, মানে অনেক চক, এখানে অনেক বালু ফালায়, তারপরে এখানে চকের মতো হয়ে গেছে, গ্রামের মতো হয়ে যাচ্ছে। এখানে চাষাবাদ যেগুলা ছিল আস্তে আস্তে এগুলা বদ্ধ হয়ে গেছে অনেক। যাই হোক, আমার পিছনে যে গ্রামটি দেখছেন ওইদিকে, এটা হচ্ছে গজারিয়া পাড়। তো আমরা সবাই জানি যে মুন্সিগঞ্জ গজারিয়া, আরও একটি গজারিয়া পাড়া আছে, এটা হচ্ছে আমাদের এখানে সোনারগাঁতে হোসেনপুরের এখানে। তারপর একটু ভিতরে আসলে এই গজারিয়া গ্রাম, ছোট্ট একটি গ্রাম। আমার পিছনে যে গ্রামটি দেখছেন, আর ওই যে দেখছেন দূর থেকে দেখা যাচ্ছে অনেক মানুষ এখানে শাপলা তুলতে আসে। এখানে প্রচণ্ড শাপলা ফুল পাওয়া যায়। এখন প্রায় আমার ব্লগটির ভিতরে আজানের সময় হয়ে গিয়েছে, মাগরিবের আজানের। কালকেও সময়ের অল্পতার কারণে আমি ভিডিও করতে পারি নাই। তো এখানে গজারিয়া একটা মসজিদ আছে, এখানে আমি নামাজ পড়াইছি এক সময় ছাত্রকালে, আমি যখন মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম। ওইদিকে হচ্ছে 10 নয়াগাঁও গ্রাম, ওইখানেও আমি নামাজ পড়াইছি। এখন সম্ভবত আমার মনে হয় এটা হোসেনপুরের আজান হচ্ছে। এই যে আবার এই দিকে এবার আবার সোজা হচ্ছে হোসেনপুর গ্রাম বা হোসেনপুর মহল্লা, ওইখানে এখন মাগরিবের আজান হচ্ছে। আর এদিকে যদি আমি ঘুরি, তাহলে আমার পিছনে আছে চালারচরের গ্রাম। তো এখানেও এখন আজান দেয় নাই। যাই হোক, আমি মোটামুটি এই গ্রাম এক সময় অনেক ঘুরছি। এখন ছোটোকালে আমার এখন চালারচরের গ্রামের আজান হচ্ছে। তো আমি আজানের জন্য বিরতি দিচ্ছি, তারপরে বাকি কথাটা আজানের পর বলবো ইনশাল্লাহ।